হ্যালো, আমি রুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন শীতকাল পড়ে গেছে, সন্ধ্যাবেলায় কিছু একটু তেলে ভাজা খেতে মন চাই। তো আমি সেই জন্য ভাবলাম কিছু একটা বানানো যাক। সেই জন্য আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে হাতের কাছে আমি যা পেলাম সেইগুলো দিয়েই ভাবলাম কিছু একটা বানানো যাক। তো আমি আজকে বানাচ্ছি ডিমের কাটলেট। তো এখানে তোমরা অনেকেই ডিমের কাটলেট খেয়েছো, অনেকে জানো যে কীভাবে বানাতে হয়। তো তবুও আমি একবার ভিডিও করে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগে একটু বলো। আমি এদিকে সব কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কেটে রেখে দিয়েছি। আর এদিকে ডিম আলু সব সিদ্ধ করতে দিয়েছিলাম। ডিম আলু সব সিদ্ধ হয়ে গেছে, দিয়ে গ্রেট করে রেখে দেওয়ার পরে আমি একটু আদা আর রসুনটাকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এখানে আমি হামানদিস্তাতে করেছি, তোমরা এখানে আদা রসুনটাকে জিরি করে কাটতে পারো বা পেস্ট করে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমার এগুলো হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, অল্পই নিয়েছি, বেশি নিইনি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো মতো একটু নাড়াচাড়া করার পরে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে তাতে একটু লবণ, হলুদ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি সেটাতে গ্রেট করে রাখা আলু আর ডিমটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপরে যখন দেখলাম যে না হয়ে গেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। তারপরে এদিকে আমি কাটলেটের জন্য ব্যাটার করে নিয়েছি। সেটা আমি একটা গোটা ডিম আর একটু সামান্য লবণ নিয়ে ফাটিয়ে রেখে দিয়েছিলাম আগেই। তো আমি এই কাটলেট করার জন্য যে আলু আর ডিমের পুরটা করে রেখে দিয়েছিলাম, সেটাকে ভালো মতো কাটলেটের মতো করে নিয়েছি। হাতে একটু সামান্য তেল নিয়ে নিয়েছি, তারপরে সেটাকে চারকোনা সাইজের দিয়েছি। এবার তোমরা গোল লম্বা যেমন খুশি তেমন করতে পারো। আর এদিকে আমার হয়ে গেছে কাটলেটের সাজিয়ে করা। তারপরে আমি একটু ডিমের ব্যাটারটা করেছিলাম, সেটাতে একটু ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে সবগুলো একই রকমভাবে করে নিতে হবে। তারপরে কড়াইয়ে একটু তেল দিয়ে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এবার কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে, লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো আমার কাটলেট ভাজা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। থ্যাংক ইউ।